হ্যালো গাইস, কি অবস্থা সবার? আজকে হচ্ছে মঙ্গলবার, মাত্র ঘুম থেকে উঠছি। ঘুম থেকে উঠা এই যে বিস্তারের অবস্থা, এখনো কিচ্ছু গুছাই নেই। তো গোসল করে আসছি মাত্র। গোসল করে এখন এই যে দেখছেন চুল টুল পাগলের মতো, এগুলো ঠিক করি, তারপরে আবার ব্যাক করতেছি। ওকে, আজকে ব্লগে স্পেশাল কিছু আছে গাইস। এটা হচ্ছে আমার বাসা, মানে এই বাসায় থাকি। তো ওই যে উপরেরটা হচ্ছে আমার ফ্ল্যাট, আর এটা হচ্ছে আমার বিএমডাব্লিউ। এটার নাম হচ্ছে বিএমডাব্লিউ কিয়া, ঠিক আছে? গরিবের কাছে এটাই বিএমডাব্লিউ। গাইস, গাড়ির ভিতরে যে একটা অবস্থা, মানে এক মিনিটও বসতে পারলাম না এখানে, এক মিনিটও না। মানে বসার সাথে সাথে মনে হচ্ছে সিদ্ধ হয়ে যাবো, এরকম অবস্থা। যে কোনো গাড়ি আপনি বিকেলবেলা, অন্তত সৌদি আরবে বিকেলবেলা স্টার্ট দিবেন, সাথে সাথে গাড়ির পিছনের গ্লাস, সামনের গ্লাস সব নামাই দিতে হবে, আর এসি ফুল করে দিবেন, দেখবেন 2 মিনিটের মধ্যে গাড়ি ঠান্ডা হয়ে গেছে। মাত্র বাসা থেকে বেরোইলাম, কিন্তু বাইরে এত গরম, মানে 48 ডিগ্রি, 48 ডিগ্রি তাপমাত্রা বাইরে। এখন খাবার খাইতে হইব, তো চলেন যাওয়া যাক। এই হচ্ছে বাইরের ওয়েদার বর্তমানে। মাত্র রেস্টুরেন্টে আসলাম, এই হচ্ছে রেস্টুরেন্ট। আমি বেশিরভাগ সময় এই রেস্টুরেন্টেই খাওয়া দাওয়া করি। গাইস, এই পাখিগুলো দেখেন, গাইস এটা আমার বাসার থেকে একটু দূরে, একটু দূরে বলতে গাড়ি দিয়ে আসলে 5 মিনিট লাগে আর কি। দেখেন কত পাখির মেলা এখানে, মানে একদম নিরিবিলি। গাইস, এটা আমার অনেক পছন্দের একটা জায়গা। তো এইখানে আমি মাঝে মধ্যে আইসা বসে থাকি, মানে মন খারাপ হইলেও বসে থাকি, মন ভালো থাকলেও খুশি। মানে একা একা সময় কাটাইতে এই জায়গাটা অনেক ভালো লাগে। তো আমি নতুন ব্লগ শুরু করছি, অনেক ভুল হইতে পারে, কথায় জড়তা থাকতে পারে, তো ওইটা একটু স্কিপ করবেন সবাই। প্রবাস জীবনটা আর কি ততটুক সময় আনন্দের, যতটুক সময় আপনি একা একা এনজয় করতে পারবেন, এইরকম আর কি। মানে এখানে কেউ কাউরে সময় দেওয়া পসিবল না, দিতে পারে না, চাইলেও দিতে পারে না, কারণ সবাই সবার কাজে ব্যস্ত। হয়তো বা রাত 11টা 12টার পরে একসাথে হয়, এছাড়া বাকি পুরোটা সময় আপনার একাই থাকতে হবে। চলেন তাহলে যাওয়া যাক। আমার আবার দোকান আছে এখানে, এটার মধ্যেও বসতে হইব, লোক আছে। তো এখানে তো অনেকক্ষণ সময় কাটাইলাম, ভাল লাগে, এখানে আসলেই ভালো লাগে। মানে অনেক কিছু চিন্তা করতে পারি, একা একা বসে একটু নিজের টাইম দিতে পারি। এখানে সবাই রাত্রে এসে ওয়ার্কআউট করে, যাদের ডায়াবেটিস আছে। দেখেন গাইস, এটা হচ্ছে আমার বাসার পাশেই, মানে বাংলাদেশের মতো কিছুটা ক্ষেত খামার এইরকম, কিন্তু এটা কোনো ক্ষেত না, জঙ্গল আর কি। এখানে একটা পুকুর আছে একটু দূরে, তো ওটার মধ্যে অনেক তেলাপিয়া মাছ পাওয়া যায়। গাইস, এই হচ্ছে আমার দোকান। মাশাআল্লাহ, সবাই বলেন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার কাজ হচ্ছে এই যে, যারা চোখে কম দেখেন সবাই চলে আসেন আমার দোকানে। এটারে করতে হইব কালার, ব্ল্যাক কালার।
সেই বিকেল বেলা এই যে এই জায়গার মধ্যে ভিডিও করতেছিলাম, ব্লগ বানাইতেছিলাম। তো আমার এই যে ধূমপান সিগারেটের প্যাকেট এই জায়গায় পয়রা ছিল, আমি মাত্র এটা খুঁজতে খুঁজতে এই জায়গায় আসছি। গাইস বইসা ছিলাম এইখানে, দেখি হঠাৎ একটা অ্যাক্সিডেন্ট, ভয়াবহ অ্যাক্সিডেন্ট। কি এক অ্যাক্সিডেন্ট দিন শেষে। সো গাইজ আপনারা দেখলেন, মানে আমরা এই যে এই পার্কে এসে আড্ডা দিতেছিলাম রাত্রেবেলা, তো হঠাৎই এইরকম একটা অ্যাক্সিডেন্ট আর কি। তো অনেক স্পিড ছিল ওইখানে, আবার মানে ভিডিও করা তো নিষেধ, তাই এই জন্য ক্লিয়ারলি ভিডিও করতে পারলাম না, এই দেশে ভিডিও রেস্ট্রিক্টেড আছে। তো আজকের মতো এইখানেই বিদায়, আজকের ব্লগ এইখানেই শেষ। আর এই যে এলো আসামিরা বসা এখানে, ফায়ার সার্ভিসের কাজ করে আমাদের কার্পেট কই? ওই যে যাওয়ার পরে কার্পেটটা নিয়ে গেছে, কার্পেটটা শেষ। ওকে গাইস, বিদায়, আসসালামু আলাইকুম। আজকের মতো ব্লগ এইখানেই শেষ।